আল্লাহর হাবিব ডাক দেখো আয়েশা রে, আমার আবু বকর ওই এক রজনীতে যেই সওয়াবের ভাগীদার হয়েছে আকাশের তারকা কেন, ওমর সহ তাম দুনিয়ার আমার সমস্ত উম্মত যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই এক রাতের আমল এক পাল্লায় দিলে আবু বকরের আমল ভারী হয়ে যাবে। ওমর বারবার সুযোগ খোঁজে আবু বকরকে কেমনে হারানো যায়। আবু বকরের শাসন আমলে মসজিদে নববীর সামনে একটা চার টানানো থাকতো। কোন মহিলা বিধবা, কোন মহিলা পঙ্গু, কোন মহিলার কোনো সন্তান নাই, কাজ করার মানুষ নাই, মুসল্লিরা আসরের নামাজ পড়ে 1 ঘন্টা ওই ঘরে গিয়া কাজ করে দিয়ে আসতো। 50টা সিরিয়াল, কয়টা? কিন্তু 50 নম্বরে ওইখানে এক বৃদ্ধ মহিলার নাম, কিন্তু সামনে খাদেমের নাম লেখা নাই। অর্থাৎ এইভাবে লেখা, অমুক মহিলা তার গিয়া বাজার করে দিয়ে আসবে অমুক সাহাবী, অমুক মহিলা বৃদ্ধ মানুষ ঘর থেকে বের হইতে পারে না, তার ঘর গুছাই দিয়ে আসবে অমুক সাহাবী। কিন্তু 50 নম্বরে যে বৃদ্ধা মহিলা, তার সামনে কোনো নাম নাই। হযরত ওমর ভাবলো এই মহিলার খেদমতটা নাম ছাড়া একটু বেশি সওয়াবের আসে আমি করি। হযরত ওমর এসার পর ওই মহিলার বাড়িতে গেছে, মা আমি আপনার বাড়িতে আসছি একটু আপনার খেদমত করার জন্য। বলে বাবা আমার খেদমত তো হয়ে গেছে, একজন আইসা কইরা গেছে, চলে আসছে। পরদিন চিন্তা করছে আজকে সকালবেলায় যাব, সকালবেলায় গেছে, যাইয়া কয় মা কি কি কাজ আছে বলেন, আজকে আমি তাড়াতাড়ি আসছি কাজ করার জন্য। কয় বাবা কাজ তো হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এইবার ভাবলেন কে, কোন ফেরেশতা আসে নাকি কোন জিন আসে, যেই আসুক আগামী কালকে আমি তারে ধরবই ধরবো। পরদিন হযরতে আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়া ওই বৃদ্ধা মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। এ মা আপনার ঘরে কাজ কি বাকি আছে? কয় না বাবা কাজ হয়ে গেছে। কাজটা করে কে? গভীর রজনী হযরত ওমর ভাবলেন আজকে আর ঘুমাবো না, কাজ করে দেখা যাবে। দেখে একজন বুড়া মানুষ সাদা চাদর দিয়া শরীরটা ঢাকা, মাথা ঢাকা, তাহাজ্জুদে রক্তে আসিয়া মহিলার ঘর ঝাড়ু মশা দিয়া থাল বাসন সব ধুইয়া রান্না বান্না করে দিয়া খালি পায়ে মেঠো পথে মাথা নিচি দিয়া জিকির করে করে যাইতেছে। হযরত ওমর বড় শক্তিশালী, বড় সাহসী, বড় পালোয়ান, খপ করে হাতটা ধরছে। কে তুমি? এই মদিনার মধ্যে খালি পায়ে সাদা চাদর মুড়ে দিয়া গোপনে আসো, গোপনে কাজ করে যাও। চাদরটা ফিরানোর সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তাকায় দেখে এই ঘোমটাওয়ালা আর কেউ না, হযরতে আবু বকর। এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও খালি পায়ে চাদর মুড়ি দিয়া কেন আপনি আসেন? আবু বকর রে, আমি আপনাকে সন্দেহ করছিলাম, কিন্তু পাও খালি কেন? পায়ের মধ্যে জুতা নাই কেন? এই মদিনার না আরবের যিনি বাদশা, তার পায়ের মধ্যে কেন জুতা নাই? অর্থের অভাবে তো জুতা পায়ে দেন না, বিষয়টা এমন হতে পারে না। কয় ওমর রে, তাকওয়ার জন্য পায়ে দেই না। যদি জুতা পায়ে দেই, জুতার আওয়াজের কারণে কারো ঘুম ভেঙে যায়, কারো ডিস্টার্ব হয়, আওয়াজ শুনে যদি আমার কেউ দেখতে আসে, এই জন্য জুতা পায়ে দেই না। আমি ওই মালিকের গোলাম, এই বৃদ্ধা মহিলার গোপনে একটু বেশি সওয়াবের আশায় তার আমি খেদমত করতে আসি।